ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের গুরুত্বপূর্ণ এক বৈঠক রবিবার অনুষ্ঠিত হয় আগরতলায়। দুদেশের মধ্যে কিভাবে ক্রীড়া ক্ষেত্রে আরও সুসম্পর্ক বৃদ্ধি করা যায় এই ব্যাপারেই মূলত এই দিনের বৈঠকে মূল আলোচনা হয়। এই বৈঠকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের চিফ পেট্রন আশিকুর রহমান মিক্কু। তাকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে অভিবাদন জানালেন ডক্টর সুজিত রায়। এই বৈঠকের গুরুত্ব সবার সামনে তুলে ধরেন সুজিত রায়। আজকে ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দুই দেশের মধ্যে কিভাবে ক্রীড়া ক্ষেত্রে আরও সুসম্পর্ক করা যায়, বিশেষ করে এক্সচেঞ্জ বিষয়টা থাকবে। আমরা কোচ পাঠাবো ওই দেশে, ওই কোচরা এখানে আসবে, ক্রীড়া বিষয় নিয়ে আলোচনা করবে এবং চিকিৎসা ব্যাপারে আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি যে আমাদের সঙ্গে সবসময় হেল্প করছে, আজকে ওনারা এসছেন কমিটির লোকরা, ওনারাও বিশেষভাবে বাংলাদেশকে কয়েকটি ক্যাম্প করে এসছেন। আমাদের ইন্ডিয়ার পার্টিও ওনারা সাহায্য করছেন। তো ওনারাও কিভাবে আরও বিশেষভাবে খেলোয়াড়দেরকে আমাদের যাতে সুযোগ সুবিধা বাড়ানো যায় চিকিৎসা ক্ষেত্রে, ওনারা কীভাবে সাহায্য করবেন এই বৈঠকে আলোচনা হবেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী সদ্য টিঙ্কু রায় মহাশয়ের সঙ্গে আমাদের চিফ পেট্রন আশিকুর রহমান মিক্কু সাহেব গতকাল একটা সৌজন্যমূলক সাক্ষাতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজকে এগুলি উপস্থাপনা হবে আমাদের বৈঠকে, আর কিছুক্ষণের মধ্যে ওনাদের সংবর্ধনা অনুষ্ঠান হবে। আমরা খুব আপ্লুত যে ভারতবর্ষের শুধু ত্রিপুরা না, এই ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের আরও বিভিন্ন প্রদেশের নেতৃবৃন্দরা আছে এই আমাদের সংস্থা। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন এই রকমের উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি এই ধরনের উদ্যোগে সবসময় বাংলাদেশ সহকারী হাই কমিশনার সহায়তার হাত বাড়িয়ে দেবে বলেই অভিমত ব্যক্ত করেন। নমস্কার সবাইকে। ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম আমাদের বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, জার্নালিস্ট আশিকুর রহমান মিকু ভাই, চিফ পেট্রন এবং অন্যান্য যারা আছেন, বিশেষ করে আমার পাশে যারা আছেন, আমি খুবই আপ্লুত এবং খুবই খুশি আছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া যারা আমাদের একটা প্রাইম টার্গেট হচ্ছে P2P কানেকশন, মানে আমরা পিপল টু পিপল একটা কানেকশন করতে চাই। আমাদের প্রাইম মিনিস্টারের একটা এখন বর্তমান ফিলোসফিটা হচ্ছে যে আমরা পার্সন টু পার্সন রিলেশনশিপটা কীভাবে বিল্ড আপ করতে পারি। তো বিশেষ করে আমাদের কিছু স্কোপ আছে, খেলাধুলা, সংস্কৃতি প্লাস হচ্ছে অন্যান্য কিছু জায়গা আছে, যে জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করার বিষয় আছে। আমি ধন্যবাদ জানাতে চাই সুজিত দাকে যে উনি একই সাথে আমি যতগুলো প্রোগ্রাম দেখেছি উনি যে আন্তরিক, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে স্পোর্টস, ব্যবসা বাণিজ্য সব কিছু ক্ষেত্রে, কিন্তু কালচারাল প্রোগ্রামে, অলিম্পিকের প্রোগ্রামে সব কিছুতে সুজিত আছে। এবং আমি দেখলাম যে উনি এত অ্যাক্টিভ, মানে আমরাও নিজেরা অনেক সময় এত কিছু পারি না, কারণ এই দায়িত্বটা আমাদেরও আছে। আমাদেরও দুই দেশের রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে আমাদের কিছু সামাজিক কর্মসূচি, কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। বাট যে কাজটা উনি করে যাচ্ছেন, আমি আমার অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাংলাদেশ সহকারী হাই কমিশনের পক্ষ থেকে ওনাকে স্পেশাল কংগ্রেচুলেশন জানাচ্ছি। একই সাথে আমি খুব আনন্দিত যে বাংলাদেশ থেকে যারা এসেছেন। এই ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের বৈঠকের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম একজন বিশিষ্ট চিকিৎসক কনক চৌধুরী, প্রাক্তন অর্জুন পুরস্কার প্রাপক মন্টু দেবনাথ, ক্রীড়া দপ্তরের পশ্চিম জেলার যুগ্ম সচিব অপু দে সহ প্রমুখরা। বৈঠকটি বেশ ফলপ্রসূ হবে বলে দুদেশের ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়নে এটা বলাই শ্রেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।